আমরা যারা জার্মান ফ্যান আছি তাদের বিশ্বকাপের যন্ত্রণা মুছতেই একটা স্বস্তিদায়ক এবং সুখের খবর হচ্ছে দ্য ম্যান ইউর্গেন ক্লপ আমাদের নেক্সট জার্মানির বস হতে যাচ্ছেন। এটা অনেকটা ফাইনাল। এই ফাইনালটা আসলে বেসিক্যালি উনি অনেক আগে থেকে আরও 1-1.5 বছর আগে, মানে লিভারপুলের চাকরি ছাড়ারও কিছুদিন পরে তিনি নিজেই বলছিলেন যে আমি জার্মানির কোচ হতে চাই, একদিনের জন্য হলেও হতে চাই। মানে এমন একটা স্টেটমেন্ট উনি দিছিলেন। মানে তার আগ্রহ ছিল প্রচণ্ড, জাস্ট এখন সুযোগ আসছে উনি লুফে নিছেন। তো এই লোকটার কি মানে কোচিং ক্যারিয়ারে তার কিছু পাওয়ার দরকার আছে নাকি? মানে মানে কোনো জায়গায় কিছু সাফল্য নাই, জার্মানি এসে একটা সাফল্য দেখাবে, এরকম কোনো কিছু দরকার আছে? দরকার নেই। কিন্তু তারপরে জার্মানিকে নিতে যাচ্ছেন কেন? কারণ উনি জানেন যে উনি যেহেতু জার্মানির মানে ঐতিহ্য কি, জার্মানির ফুটবলটা কি, জার্মানি কি ধরনের ফুটবল খেলে, জার্মানিকে কি ধরনের ফুটবল খেলানো উচিত, জার্মানির গৌরবটাকে কিভাবে রিবিল্ড করা যায়, উদ্ধার করা যায়, এটা একমাত্র উনিই জানেন। যাই হোক, তাকে নিয়ে কথা বলবো, কিন্তু আমি এই যেহেতু ডিলটা এখনো সাইন হয় নাই, পুরো বিস্তারিত আজকে আলাপ করবো না, কিন্তু হালকার উপরে একটু আলাপ করার চেষ্টা করতেছি যে উনি আসলে কি হতে পারে। দেখেন, ওয়াজাকেম লো 18-তে ব্যর্থ হয়েছে, 14-তে চ্যাম্পিয়ন হয়েছিলেন, কিন্তু 18-তে দুর্ধর্ষ ব্যর্থ। 2022-এ হ্যান্সি ফ্লিক ব্যর্থ, 2026-এ নাগলসম্যান ব্যর্থ। হ্যান্সি ফ্লিক আবার বার্সেলোনা থেকে উড়াই দিয়ে আসতেছেন। তো কোচ যে খারাপ সেটা তো বলার সুযোগ নাই। নাগলসম্যানও তো ব্যান্ডের হয়ে কিছু অর্জন আছে এবং সেও তো 10টা অপরাজিত রান ছিল বিশ্বকাপের আগে। তো কোচদেরই বা খারাপ বলে কীভাবে? তাহলে কি সমস্যাটা হচ্ছে আমাদের খেলোয়াড়দের, নাকি সমস্যাটা আরও গভীরে? সমস্যাটা আমার কাছে মনে হয়েছে সমস্যাটা আরও অনেক গভীরে। জার্মানির খেলোয়াড়রা ভুলে গেছে তারা জার্মান প্লেয়ার। নাহলে কিভাবে পেনাল্টি টেকিংয়ের সময় 4 জন ফুটবলার পেনাল্টি নিতে অস্বীকৃতি জানায়, অথচ জার্মানি এমন একটা দল যে কেউ পেনাল্টি নেওয়ার জন্য আগে ছুটে যায় যে আমি পেনাল্টি নেব, কারণ তাদের সেই আগ্রহ, সেই শক্তিমাত্রাটা বেশি। কিন্তু আমাদের জার্মানি দলটাকে এইরকম মানে ভগ্ন চেহারার করে দিল কে, ভগ্ন দশার করে দিল কে, মানে আত্মবিশ্বাসহীন করে দিল কে? এইটা খুঁজতে গেলে অনেক ভিতরে যেতে হবে। এই ভিতরে আজকে যাবো না, ভিডিওটা আজকে ছোট করবো, কারণ যেহেতু এখন ডিলটা ফাইনাল হয়নি। কিন্তু এই আত্মবিশ্বাসটাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে একমাত্র এই মুহূর্তে সবচেয়ে বড় দরকার ক্লব। দেখেন, 2011-12-তে হচ্ছে বর্ষা ডটমন্ডকে সে হচ্ছে লিগ টাইটেল জেতাইছে। বর্ষা ডটমন্ডকে যখন দায়িত্ব নেয় তখন বর্ষা ডটমন্ডের কি অবস্থা ছিল? কেউ চিনতই না, মানে কেউ গুনতই না, মানে 7-8-এর দিকেও পড়ে থাকতো, তারও নিচে পড়ে থাকতো। সেই দলকে সে চ্যাম্পিয়ন বানাইছে। লিভারপুলে যখন দায়িত্ব নেয় 19-এ, তখন সে হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জেতাইছে এবং হচ্ছে যে আপনার তারপরের বছর হচ্ছে যে তাকে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাইছে এবং চ্যাম্পিয়ন্স লিগে হচ্ছে বার্সেলোনাকে 4-0-তে বিধ্বস্ত করার রেকর্ডও তার আছে। এই লিভারপুলকে বদলে দেওয়ার পেছনে কার অবদান ছিল? 30 বছরের লিগ শিরোপা জিততে পারে না লিভারপুল, সেই লিভারপুল শিরোপা জিতছে। মোহাম্মদ সালাহ কার তৈরি? ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড কার তৈরি? সাদিও মানে কার তৈরি? এই খেলোয়াড়গুলোকে নিজেদের ব্যক্তিত্ব, নিজের মেজাজ, নিজের সব কিছু দিয়ে তৈরি করছে কে? এই ইয়র্গেন ক্লপ। মানে উনি হচ্ছে একটা ভগ্ন বা একটা ভাঙাচোরা, একটা ধ্বংসাত্মক কোনো জিনিসকে একদম সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বস। যতগুলো কোচকে বস মানায় এই কারণে উনি হচ্ছে তাদের বস। কার্লো আনচেলত্তির এক ধরনের বৈশিষ্ট্য, পেপ গার্ডিওলার এক ধরনের বৈশিষ্ট্য, ক্লপের আর এক ধরনের বৈশিষ্ট্য। দেখেন, ক্লপ আসতেছে, এই খবর শোনার পরে আমাদের না যতটুকু আনন্দ হয়েছে, অন্য যারা সাপোর্টার তাদের মনে করেন ঘুম আরাম হয়ে গেছে। এই ক্লপ আসতেছে, তাহলে তো খবর আছে। ভাই খবর কি, যদি সাইন হয় ইউএফএ নেশনস লিগ থেকে আপনি দেখতে পাবেন পরিবর্তনটা। হ্যাঁ, এখন আমার কাছে এই প্রশ্নটা অনেকেই করছেন, কালকেও করছেন যে ভাই এই দল কিছু কিছু খেলার চেঞ্জ করতে হবে। ভাই আমার আপনার বলার দরকার নেই কাকে চেঞ্জ করতে হবে, কাকে কোথেকে তুলে নিয়ে আসতে হবে। অনন্ত 19 থেকে আসবে, অনন্ত 20 থেকে বা 23 থেকে আসবে, এটা উনি জানেন, উনি ভালো করে জানেন। না হলে উনি দায়িত্ব নিতেন না। কেউ সেধে দায়িত্ব নেয় না, সেধে দায়িত্ব নেয় কখন? যখন সে কনফিডেন্ট থাকে। সেধে দায়িত্ব নিয়ে গোয়ামারা খাওয়াটাই আমাদের কথা আছে না, যে ডেকে এসে গোয়ামারা খাওয়ার কোনো প্ল্যান আছে নাকি? তো উনি ডেকে এসে গোয়ামারা খাবেন নাকি? উনি সেই কারণেই দায়িত্ব নিতে চাচ্ছেন। উনি জানেন যে আমি কি করতে পারবো, আমার হাতে কি কি অস্ত্র আছে, এবং জার্মানির সেই গ্যাগেন প্রেসিংটা কোথায় গেল। কালকে আর্জেন্টিনার লিওনেল মেসি একটা লং রেঞ্জ শট থেকে গোল করছেন।
লিসান্দ্রো মার্টিনেজ যখন মানে 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 অনেক অনেক দূর থেকে লং শট দিল, তখন সে সেটা রিসিভ করলো এবং দুর্দান্ত গোল মেসির। এইসব খেলা কারা শিখাইছে? জার্মানি শিখাইছে। আপনি আপনি উত্তর আমেরিকান দক্ষিণ আমেরিকার টিমরা কোনো সে বড় বড় লেকচার দিলে তো হবে না। এই লং রেঞ্জ শট, লং থ্রু, লং পাস, হ্যাঁ মানে হচ্ছে গ্যাগেন প্রেসিং, মনে করেন যে বল হারানোর 2 সেকেন্ডের মধ্যে বল উদ্ধার করে, এগুলো কারা শিখাইছে? এই জার্মানরা। জার্মান শিখাইছে বলে এগুলো তারা মানে হচ্ছে এখন আমরা মিস করি, এবং জার্মানি শিখাইছে বলে অন্য দল শিখছে, এখন জার্মানি ভুলে গেছে। সেই জন্য বলতেছি যে আমাদের আমাদের যে পুরনো গৌরব ফিরে আনেন ভাই। কাপ আমরা আরো 5 বছর পরে নেবো, আমরা ওয়েট করতে পারবো, কিন্তু আপনি পুরনো গৌরবটা ফিরে আনেন। জার্মানি মানেই যে তেড়ে ফুড়ে একেবারে ছিঁড়ে ফিরে একদম একাকার করে মায়ের বাপ করে দিবে, সেই দলকে নিয়ে আনেন। জার্মানি মানেই মনে করেন মানে দেখার সঙ্গে সঙ্গে মনে করেন প্যান্ট ম্যান্ট ভিজে যাবে, সেই জার্মানিকে নিয়ে আনেন। জার্মানি মানে কি? জার্মানি মানে হচ্ছে লং পাস, অ্যাটাক, গ্যাগেন প্রেসিং, মানে মনে করেন ভয় না পাওয়া, ভয় ডরবিহীন, মনে করেন যে সব কিছুতে একদম মাথা নষ্ট অবস্থা থাকবে। জার্মানি এখন খেলে হচ্ছে কেমন, মানে 1 পা আগাইতে 2 পা পিছাই, 2 পা আগাইতে 1 পা পিছাই। আমি শিওর যে ইউরোপিয়ান ক্লাব একমাত্র উনি সেই ব্যক্তি, যেই ব্যক্তি পুরনো করে ফিরে আনতে পারবেন। আমি ইউরোপিয়ান ক্লাবের কোচিং ক্যারিয়ার নিয়ে হাজার কথা বলতে পারবো, তার ট্যাকটিক্স বলতে পারবো, তিনি কোন ট্রানজিশনে ফুটবল খেলেন, কীভাবে খেলেন, কোন ফরমেশন তার সবচেয়ে বেশি প্রিয়, কীভাবে তিনি ট্রাই করবেন, সব কিছু নিয়ে বলতে পারবো। ডিলটা ফাইনাল হতে দেন, বলবো ভাই, ইনশাল্লাহ বলবো। শুধু আজকের এই ভিডিওটা করতে বসছে আমার সেই সকল জার্মান বন্ধুদের জন্য, জার্মান ফ্যানদের জন্য, যারা খুব করে চাচ্ছিলেন যে ক্লবকে নিয়ে একটা ভিডিও অন্তত করি। ভাই ছোট করে আজকে ভিডিওটা করলাম, আল্লাহর কাছে দোয়া করেন যে ক্লবের এই ডিলটা সাইন হোক। আমি আপনাদেরকে শুধু এটুকু বলতেছি, খুব সুন্দর একটা ভিডিও করবো, খুব দুর্দান্ত একটা ভিডিও হবে, অনেক অনেক জানার কিছু থাকবে। তবে একটা জিনিস ঠিক, জার্মানিকে আমরা আগের রূপে দেখতে চাই। জার্মানিকে আমরা আগের রূপে দেখতে চাই এই কারণ আমরা জার্মানির ফুটবল দেখে জার্মানির প্রেমে পড়ছি, কাপ দেখে জার্মানির প্রেমে পড়িনি। এভাবে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।